বিশ্ব কি আরেকটি বড় যুদ্ধের দিকে এগুচ্ছে? এই প্রশ্ন এখন শুধু সাধারণ মানুষের নয়, বরং আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের আলোচনারও অন্যতম বিষয়। How close we are to potential World War III. Way too close. World War III. A war has now erupted in the Middle East. I can tell you that we are losing control of the situation. Welcome to the New World Order. ইউরোপের রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ক্রমবর্ধমান সংঘাত, তাইওয়ান ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের উত্তেজনা এবং উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সব মিলিয়ে বিশ্ব ব্যবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি অস্থির। বর্তমান বিশ্বের খ্যাতিমান তাত্ত্বিক পদার্থবিদ কার্লো রোভেলি তার নতুন বই 85 সেকেন্ডস অফ মিডনাইটে সতর্ক করে বলেছেন, শীতল যুদ্ধের অবসানের পর বিশ্ব এখন পারমাণবিক বিপর্যয়ের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বর্তমান বিশ্ব নেতাদের দূরদর্শিতার অভাব এবং আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস বিশ্বকে আরো বিপজ্জনক পথে নিয়ে যাচ্ছে। তার ভাষায়, আমরা এমন এক বাস্তবতার দিকে হেঁটে যাচ্ছি যেখানে সবাই আরো বেশি অস্ত্রসজ্জিত হচ্ছে এবং আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে। আসন্ন আরেকটি বিশ্বযুদ্ধ নিয়ে পদার্থবিদ কার্লো রোভেলের উদ্বেগ আরও স্পষ্ট হয়ে উঠছে পলিটিকো পরিচালিত একটি জনমত জরিপেও। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির 2000-এর বেশি মানুষের উপর চালানো এই জরিপে অধিকাংশ অংশগ্রহণকারী মনে করেন বিশ্ব আগের চেয়ে অনেক বেশি অনিরাপদ এবং আগামী 5 বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কোন বাস্তবতায় বা প্রেক্ষাপটে এই শঙ্কার কথা বলা হচ্ছে? I say tonight that the hour of your freedom is at hand. Stay sheltered. Don't leave your home. It's very dangerous outside. Bombs will be dropping everywhere. বিশ্লেষকদের মতে বর্তমানে সবচেয়ে অস্থিতিশীল অঞ্চল হলো মধ্যপ্রাচ্য। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উভয় পক্ষের উত্তেজনা সৃষ্টি এবং একই সময়ে ইরানের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের লাগাতার হামলা। অপরদিকে তেহরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদি পিক্যাক্স মাউন্টেন নামে পরিচিত ভূগর্ভস্থ সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেন, তাহলে তার জবাব হবে অত্যন্ত কঠিন ও ভয়াবহ। এদিকে ন্যাটোর সাবেক ডেপুটি সুপ্রিম অ্যালাইড কমান্ডার রিচার্ড শিরেভ ডেইলি মেইলে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, যদি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ স্থল যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে চীন ও রাশিয়া সেই সুযোগ কাজে লাগাতে দেরি করবে না। তার মতে, এমন পরিস্থিতিতে বেইজিং তাইওয়ান আক্রমণের সুযোগ নিতে পারে, যাতে বৈশ্বিক যুদ্ধের সূচনা ঘটবে। বর্তমান পরিস্থিতিকে অনেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের প্রেক্ষাপটের সঙ্গে তুলনা করছেন, আর এর পেছনের সবচেয়ে বড় যুক্তি, বর্তমান বিশ্বের বিভিন্ন শক্তি ধীরে ধীরে আলাদা জোটে অবস্থান নিচ্ছে। তবে ইতিহাসগতভাবে একটি বিষয় স্পষ্ট রাখা জরুরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে একদিকে ছিল মিত্রশক্তি, অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন সহ তাদের মিত্ররা, অন্যদিকে ছিল অক্ষশক্তি জার্মানি, ইতালি ও জাপান। বর্তমান পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে পুরোপুরি এক না হলেও অনেক বিশ্লেষকদের মতে বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতগুলো একই সময়ে বড় শক্তিগুলোকে মুখোমুখি অবস্থানে নিয়ে যাচ্ছে। একদিকে ইউরোপের রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রয়েছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় মিত্র দেশগুলোকে ঘিরে সংঘাত ক্রমে বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে তাইওয়ান ইস্যুতে চীন যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং কোরিয়ার চলমান সামরিক কর্মকাণ্ড বিশ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সাপ্তাহিক ব্রিটিশ পত্রিকা দ্য স্পেকটেটরে প্রকাশিত এক নিবন্ধে ভিয়েনার মডুল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ডগ স্টোকস বলেছেন, যদি কেউ মনে করে আগামীকালই একটি সর্বাত্মক বিশ্বযুদ্ধ শুরু হবে, তাহলে সেটি অতিরঞ্জিত ধারণা। কিন্তু যদি বোঝানো হয় যুক্তরাষ্ট্র এবং চীন রাশিয়া ইরানকে ঘিরে একটি শিথিল কৌশলগত অক্ষের মধ্যে দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতা ইতোমধ্যেই শুরু হয়েছে, তাহলে সেই মূল্যায়ন বাস্তবতার সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। তার মতে, এই প্রতিযোগিতা সরাসরি যুদ্ধের পাশাপাশি প্রক্সি যুদ্ধ, অর্থনৈতিক চাপ, নিষেধাজ্ঞা এবং কৌশলগত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ সময় ধরে সংঘাত চলতে পারে।
পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে কিনা এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনই বলা সম্ভব নয়, কারণ আন্তর্জাতিক রাজনীতি অত্যন্ত পরিবর্তনশীল এবং প্রতিদিন নতুন নতুন ঘটনা পরিস্থিতিকে বদলে দিচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট দৃশ্যমান যে বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে অবিশ্বাস বাড়ছে, সামরিক জোটগুলো আরও সক্রিয় হচ্ছে, অস্ত্র প্রতিযোগিতা তীব্র থেকে তীব্র হচ্ছে এবং একাধিক সংঘাত একই সময়ে চলমান রয়েছে। এসব কারণে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি অনিশ্চিত। আর এই কারণেই বহু গবেষক ও সামরিক বিশ্লেষক মনে করেন বর্তমান সময়কে শুধু একটি আঞ্চলিক সংঘাতের সময় হিসেবে নয়, বরং ভবিষ্যতের আরও বড় বৈশ্বিক সংঘাতের ঝুঁকিপূর্ণ অধ্যায় হিসেবেও গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা প্রয়োজন। মাসুম খান, টাইমস টুডে।